আসলে নির্বাচন কমিশনের বর্তমান চ্যালেঞ্জ যেটা আমরা আন্দোলনের শুরু থেকেই বলে এসেছি যে আমরা শুধুমাত্র একটা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে একজন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ছিলেন, তাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি। তার ফলে একটা সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের যে কাঠামোগত ব্যবস্থা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। এই জায়গা থেকে নির্বাচন সংস্কার কমিশন যখন করা হলো, সে সময় আমাদের চিন্তাভাবনা বা আমাদের ধারণা ছিল আগে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার হবে। যে আইনগুলো তারা করে গিয়েছেন একক আধিপত্য বিস্তারের জন্য, সেই জায়গা থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে তারপর দায়িত্বগুলো দেওয়া হবে। যখন সার্চ কমিটি হলো, রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলো, তখন কি এই ধরনের কোনো বক্তব্য আপনারা মিডিয়াতে বা সরকারের সাথে কি আলোচনা হয়েছে? জি, আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রস্তাবটা দিয়েছিলাম যে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, তারপর নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন যখন কমিশন গঠন হয়ে গেছে তখন এই চ্যালেঞ্জটা আরো বেশি। যদি সংস্কার করা সম্ভব না হয় তাহলে যে কোনো রাজনৈতিক দল এসে তাদের প্রভাব প্রতিপত্তি আবার পূর্বের নেই খাটাতে পারে। সেই জায়গা থেকে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে। আগের যে আইনগুলো ছিল, ফ্যাসিবাদী সরকার যে আইনগুলো করে গেছে তাদের আধিপত্য বিস্তারের জন্য, সেই আইনগুলো বাতিল করতে হবে। না, এখানে আরেকটি বিষয়, সেটি তো আপনাদের মন্তব্য তো আছে এবং সেই মন্তব্যের প্রেক্ষাপটে সরকার কি ভাববে সেটিও আমরা সময় হলে জানতে পারবো। কিন্তু প্রধান নির্বাচন কমিশন তিনি সহ আরও যে সদস্যরা যে শপথ নিলেন, শপথ নেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য, তিনি শপথ নিয়েছেন একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন তিনি অনুষ্ঠিত করবেন এবং তিনি এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্যের প্রতি অতীতের যে প্রেক্ষাপট এবং তিনি শপথ নিলেন, সামনের যে নির্বাচন, সবকিছু মিলে আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? আইনি প্রক্রিয়া তো আছেই, কিন্তু ব্যক্তিগত একটা বিষয়। জি, আমরা আসলে বর্তমানে যে সংস্কারগুলো হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করছে, যে ব্যক্তিগুলোকে চেঞ্জ করে নতুন দায়িত্ব দিচ্ছে, আমরা তাদের উপর পুরোপুরি আস্থা রাখতেছি, কিন্তু আস্থার জায়গাটা যেন প্রতিফলন হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। এই ধরনের আস্থা বা এই ধরনের কথা আমরা আগেও শুনেছি, আগের কমিশনও কিন্তু তাদের বক্তব্যে বলে গেছেন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা প্রদান করবেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন বা রাজনৈতিক দলগুলোর চাপে সেটা অন্যদিকে প্রবাহিত হয়েছে। আমরা চাই বর্তমানে এই নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে যেন এই ধরনের কোনো একক রাজনৈতিক দলগুলো দ্বারা যেন কোনো কমিশন তাদের প্রভাব প্রতিপত্তি। আগামী নির্বাচনে কি নির্বাচন কমিশনের উপরে কোনো রাজনৈতিক দলের চাপ থাকতে পারে, সেটি মনে হয় আপনারা কোনো অনুমান করতে পারছেন বা এই ধরনের কোনো? আমরা এখন পর্যন্ত অনুমান করতে পারছি যে চাপ একটা আসতেই পারে, কারণ যেভাবে রাজনৈতিক দলগুলো বা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচন করে উঠে পড়ে লেগেছেন। আমরা শিক্ষার্থীরা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা এনেছি। আমাদের যে সবকিছু পেতে হবে এমন না, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এটা স্বাভাবিক। পলিটিক্স একটা বড় ম্যাটার, কিন্তু সেই জায়গায় আমরা বারবার বলে আসছি যে আগে সংস্কার প্রয়োজন, সংস্কারের পর নির্বাচন। এই সংস্কারটা আগে হোক, এই সংস্কার হওয়ার সময়টুকু দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যদি এই সংস্কারের সময়টুকু না দেওয়া হয় তাহলে কোনো দলের একক প্রভাব প্রতিপত্তি চলে আসতেই পারে।